মুসলমান মনে রাখুন, আমার আপনার নবী রাহমাতুল আলামিন মদিনায় অবস্থান করছেন। মা হালিমা সাদিয়া মা আমার তায়েফের জমি থেকে মদিনায় পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আম্মাজিকে দেখে ফেললেন। আগে বহুত অজ আছে, মা মা করে ডাকতে লাগলেন। মদিনার বাজারে হাজার হাজার মানুষ, একজন বৃদ্ধা রমণী, মাজাটা ভাঙা, মাজাটা উঁচু, চোখে দেখেন না, অন্ধা মানুষ, হাতে একটা লাঠি। এইরকম একজন বৃদ্ধা রমণীর কাছে গিয়ে আল্লাহ নবী রাহমাতুল আলামিন আম্মা আম্মা করে ডাকতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনা শহরের হাজার হাজার মানুষ এখানে আছেন। যে একবার ভাবলেন না মানুষ আমাকে কি বলবে? জোরে বললেন না সুবহানাল্লাহ। আর এর আব্বা একটু জোর করে কি কথা বলেছে, মা একটু জোর করে কথা বলেছে, ব্যাস ব্যাস। এই ছেলেগুলো সব কথা সহ্য হতো যদি সংসারে অভাব থাকতো। আজকে অভাব নেই বলে সহ্য করতে পারছো না। খাওয়ার অভাব থাকলে সহ্য হতো, পরের অভাব থাকলে সহ্য হতো না। চাইতে পারছো তো, চাওয়ার আগে তো কিনে এনে দিচ্ছে, যার জন্য আমাদের অনেকের সহ্য কম। কথা ঠিক বলছি না ভুল বলছি? চাইবার আগে পাচ্ছে তো, ছিঁড়বার আগে পাচ্ছে তো। হ্যাঁ, মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, হাফ প্যান্ট পাশা ছিঁড়তে ছিঁড়তে অর্ধেক পাশা ফাঁকা ফাঁকা। কথা বুঝছেন না মনে হয়? পাশা অর্ধেক ফাঁকা। যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আম্মা জান হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা মা বলে ডাকতে ডাকতে নবী পাক এমন দিওয়ানা হয়ে গেলেন। আম্মা জান হালিমা সাদিয়াকে মদিনার বাজারে হাজার হাজার মানুষ যেখানে উপস্থিতি, আমার রাসূলুল্লাহ সেখানে কি করছেন জানেন? ওই বৃদ্ধা রমণী, মাজা ভাঙা মাটা, অন্ধা মা, হাতে যার লাঠি, ওই মানুষটাকে চ্যাংদোলা করে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিলেন। মদিনার মানুষেরা তাড়িয়ে তাড়িয়ে দেখছেন এ কি আদর্শবান মুহাম্মদ। সুবহানাল্লাহ বললেন না তো? কখন হুজুর বলবে তবে লাগবেন, আর জোরে বললেন না? এ কি আদর্শবান মুহাম্মদ। একবার ভাবলেন না মানুষ আমাকে কি বলবে? শত শত ইহুদিরা তাড়িয়ে তাড়িয়ে দেখে, নাসারারা তাড়িয়ে তাড়িয়ে দেখে, অন্যান্য সম্প্রদায়রা তাড়িয়ে তাড়িয়ে দেখে, আর তারা বলা কওয়া করতে লাগে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে একজন মহান আদর্শবান চরিত্রবান মুহাম্মদ। ইনি একজন সৎ মানুষ, চরিত্রবান মানুষ, আখলাকওয়ালা মানুষ, আদর্শবান মানুষ। অতএব চলো আর দেরি নয়, উনি যে ইসলামের দাওয়াতটা দেয়, আমরা ওনার কাছে গিয়ে ওনার হাতে হাত রেখে স্বইচ্ছায় সজ্ঞানে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। একটু জোরে বললেন না? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের হাতে আর একটু সময় আছে? 2-10 মিনিট সময় আছে না? দোয়া করে দেবো? সবাই ঠিক আছেন না? একবার মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা, এই ছেলেগুলো পড়ো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
আল্লাহুম্মা সাল্লি আলা লা রহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা রহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা গাফুরু ইল্লাল্লাহ লা গাফুরু ইল্লাল্লাহ লা গাফফারু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল ঠিক আছে জি? আমার পেয়ারা ভাইরা, রাসূল পাকের দিকে তাকান, সাহাবায়ে কিরামদের দিকে তাকান, বুজুর্গানে দ্বীনদের দিকে তাকান। হ্যাঁ, আমার নবী আমাদেরকে কি দিয়ে গেলেন? এই আমার দিকে আমার দিকে আমার দিকে এদিক ওদিক করেন, ঠকে যাবেন, ঠকে যাবেন, ঠকে যাবেন। আমার দিকে ফেরেন, যে কে আসে কোথায় বসছে সব বাদ, আমার দিকে ফেরেন, ঠকে যাবেন। আল্লাহ রসুল বললেন, আমি তোমাদের মাঝে কোরআন আর সুন্নাত দিয়ে গেলাম, এই দুটোকে মজবুত করে ধরবে, তোমরা ডেভেলপ হবে, সর্বত্র বিজয়ের পতাকা লাভ করবে। বলবেন না সুবহানাল্লাহ? কি কোরআন আর সুন্নাত, নো হাদিস নয়, সুন্নাত। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। হুজুর বললেন, আমি কোরআন আর সুন্নাত রেখে গেলাম, মজবুত করে ধরবে। আল্লাহর কোরআন মজবুত করে ধরবে, কি হবে? তোমরা ডেভেলপ হবে। ভাই, আমরা ইমাম মানি তো, এই কথা বলেন না কেন? ইমাম মানি না? সারা পৃথিবীতে কজন ইমাম? জোরে বলেন, 4 ইমাম। কত ইমাম? 4 ইমাম। আজকে আমি কিন্তু দীর্ঘ ওয়াজগুলো ছোট ছোট করে করছি, আপনাদের অসুবিধা নেই তো? এলাকায় আল্লাহ কখন নিয়ে আসলে ওই মা হালিমা সায়াদের কথাটা বলেন, একটু দীর্ঘভাবে শোনাবো, কারণ আছে। কত হচ্ছে না, আমার ওই ভাইগুলো চলে যাচ্ছে নাকি? চলে যাচ্ছে ওই দুটো ভাই, হ্যাঁ, আশা হবে তো আবার? মাশাআল্লাহ, না কি দোয়া করেন, মাশাআল্লাহ, মারহাবা। জুতো টুতো নিয়ে গেল না? হ্যাঁ, ও চল, ঠিক আছে। নারে তাকবীর। যে আল্লাহু আকবার। আমাদের ঈমান তো সেই সময় এসেছি বাবু, আরে সবার 200 টাকা ঈমান শেষ। এক জোড়া চপ্পল কত যাচ্ছে? 200 না, 200 250 এক জোড়া চপ্পল। হুজুর এত করে বলছে, কত ফজিলতের রস করছে মসজিদের মধ্যে এসে, সে কোন ফজিলত? দোষটা কার আমি ঠিক করতে পারলাম না। কোন ফজিলত মানে ঘেসে না, বুঝেন না কথা? वो बारांदा में घूमता है, কেন? उसको ख्याल क्या होता है? जूतों की तरफ। কথা বলে না, সেজদায় যাচ্ছে বটে, কিন্তু আড়ে আড়ে দেখতা है जूतों की तरफ, দেখতা है। হ্যাঁ, একজন যুক্তি দিয়েছে, ওরে বলে, এই তোর জুতো হারায়? হ্যাঁ। বলে, ভাই আর বলিস নি, কিনে পারি না। কত কিনি বলদিন? বলে, আমার কাছে একটা যুক্তি, জীবনে বাপের জন্মে জুতো হারাবে না। কিটির জন্মে? বাপের জন্মে জুতো হারাবে না। বলে, কি বলতো বড় ভাই? বলতো বড় ভাই, বলতো বড় ভাই, বোঝেন না কথা? এই দেখ, তোর একটা যুক্তি দেই, বাপের জন্মে জুতো হারাবে না। তুই যেখানেই যাস, জুতো খুলে দুটো জুতো 2 মাথায় রাখবি, এদিকে একটা রাখবি, ওদিকে একটা রাখবি। লোকটি কার লাইন করতে পারবে না তোর জুতো। ওর কথা ক্যাশে কেটে গেছে। কৃষি কেটে গেছে? এ ক্যাশ না, এ ক্যাশের বানানো আলাদা, এ পয়সার ব্যাপার। তাই উনি গিয়ে জুতো 2 মাথায় রাখবে, এদিকে একটা ওদিকে একটা। পাগলা। আল্লাহ ফেরেশতা দেখে দেখাচ্ছে আর হাসতে, বলি কি মোল্লার পাল্লায় পড়ে দেখো। হ্যাঁ, 200 টাকার চপ্পল 2 মাথায় রাখতে। পাগলা জানি না
যে আমি যদি হেফাজত না করি, ও বান্দায় না নিলে কুত্তায় নিয়ে পালাতে হয়, তাও পালাবে। এই কথা ঠিক কিনা বলেন? আর আমি যদি হেফাজত করি, দুটো পাশাপাশি রাখলেও ও ছোঁয়া তো দূরে থাক, ফেরার কেউ থাকবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? হেফাজতের মালিক কে? জোরে বলেন, হেফাজতের মালিক কে? হেফাজত হয় কিসের মাধ্যমে? জাকাতের মাধ্যমে। মালের জাকাত দিলে দায়িত্ব আল্লাহর উপরে বর্তে যায়। আকিমুস সালাওয়াত ওয়াজ যাকাত। ও যাওয়ালে বলো, কান দেন না ওদিকে ভাই, ওদিক কান দেন না। আল্লাহ কোরআন পাকে বলছেন, বান্দা তোমরা জাকাত দাও। খুব সংক্ষেপ বলছি, রে বান্দা বান্দি, বান্দা বান্দি, মালের জাকাতটা যদি দিতে পারো অবশ্যই দেবে, দিতে পারো না অবশ্যই দেবে, ফরজে আইন। তুমি মালের জাকাত দাও, যেমন গরিবের হক আদায় হবে, তেমন তোমার মালের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। রে ইমানদারেরা, তুই বাড়িতে ঘুমিয়ে পড়েছিস, তোর বিবিটাও ঘুমিয়ে গিয়েছে, কাজের বুয়াটাও ঘুমিয়ে পড়েছে। যদি ভুলক্রমে কোনোদিন ঘরের তালাটা দেওয়া নাও হয়, বান্দারে চিন্তা করবি না, তুই ঘুমাতে পারিস, বাট আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমি কি কোরআন তেলাওয়াত করছি নাকি জিজ্ঞেস করেন হুজুরকে? হ্যাঁ, এরা মনে করছে আগলুম বাগলুম বলবি, পাগলা কোথায় গেলে? চলে বলে না, নারে তাকবীর। আল্লাহ বলছেন, বান্দারে ওয়ালা নাওম, ওয়ালা নাওম, ওয়ালা নাওম। আরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আছে এদিকে আছে? ওয়ালা নাওম। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদের ঘুম দিয়েছি, বাট আমি আল্লাহ নিজে ঘুমাই না। বান্দা তুই ঘুমাতে পারিস, আমি আল্লাহ ঘুমাই না। তোর হক হালালি মাল, জাকাতের মাল, জাকাত দেওয়া মাল, বান্দা মনে রাখিস তুই ঘুমাতে পারিস, আমি আল্লাহ পাক আমার ফেরেশতা দিয়ে তোর মাল সামানের পাহারার ব্যবস্থা করে দেব। চিন্তা করবি না, হক হালালের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বড় জোরে হয়ে গেল না? আঠি জোরে বলেন। वो भी ठीक है, वो बिल्कुल सही है। अरे আমার লোক, ঠিক লোক, সব আমার লোক, বুঝলি কথা? নারে চুকবে, এরাও বিপদে পড়েছে। দেবঙ্গ হুজুরটা লেবোজেন না কথা, একটু যে চোখ লাগাবে সে লাইন নেই। কি মুশকিল বলো দিন, লোকটার বুড়ো হয়ে যাচ্ছে, রাস্তাতে এরকম হচ্ছে কেন? কি করি বলো দেখি? দুঃখ টুকু লেন না, বলে না কথা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, মালের জাকাত দেবেন, হেফাজত আল্লাহ করবে। সুবহানাল্লাহ বলেন। আহা হা, হেফাজতের মালিক হচ্ছেন স্বয়ং আমার আল্লাহ নিজে। মুসলমান, দুটো কথা ঘরে নিয়ে যান। যে কথা বলছিলাম, আল্লাহ নবী ফরমালেন, বাবার আমি আল্লাহর কোরআন আর আমার সুন্নত রেখে গেলাম, তোমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবে। আল্লাহ করে দুনিয়াতেও তোমাদের ঠকা হবে না, আর আখিরাতেও তোমাদের ঠকা হবে না। দুনিয়াতে যেমন সর্বত্র বিজয় লাভ করবে, তেমন আখিরাতেও জান্নাতুল ফেরদাউসে নুজুলা।
জান্নাতুল ফেরদাউস আল্লাহ তোমাদের নসিব করবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সারা পৃথিবীতে 4 জন ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমামে মালিক, ইমাম শাফি আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ। কজন হলো? এই 4 দেখান তো, হাত উঁচু করে 4 দেখান, 4 দেখান, 4 ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি আর ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 ইমামে তামাম পৃথিবী 250 কোটির মতো মুসলমান এই 4 জন ইমামকে ফলো করে। তবে আবার একদল বেরিয়েছে বাবু, তারা ইমাম টিমামও মানে না, বলে না কথা। তা বারে বারে যে যা পারে করুক তো বাবু, কার কি হলো আমার দেখে লাভ আছে? হ্যাঁ, নিজের চিন্তা নিজে করুন, ও কি করছে দেখে লাভ নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র শিষ্য খলিফা ছিলেন, যার প্রিয় নাম হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। আপনাদের ধৈর্য আছে তো? আমি কিন্তু টুকটুক করে বলবো বাবা, হাঁকাচালা করতে পারবো না, তাড়াহুড়ো করবো না, আপনাদের টুকটুক করে শুনতে হবে। ধৈর্য আছে তো? হ্যাঁ, না তাড়াহুড়ো করে মাতদাঙ্গা করবে? দেখো বাবু, আমার আল্লাহওয়ালা বাবা জিরা, ইমামে আজমের একজন যোগ্যতম শিষ্য খলিফার নাম ইমাম মুহাম্মদ, খুব ভালো করে শোনেন, রাহমাতুল্লাহ আলাইহি। যে ইমাম মুহাম্মদ হুজুর হলেন 4 ইমামের এক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক। ইমাম মুহাম্মদ হচ্ছেন ইমাম শাফি হুজুরের শিক্ষক, 4 ইমামের আর এক ইমামের শিক্ষক। ইনি জগতের একজন জগৎ জোড়া একজন ব্যক্তি, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কুল সিরু ফিল আরদি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠকবেন না, শুধু শোনেন, ভালো লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ইসলামের দাওয়াতের জন্য উনি রাস্তায় বেরিয়েছেন, রাস্তায় এই কলেমার দাওয়াতের জন্য। আগেকার যুগ তো, তখন মোবাইল ছিল বাবা না। আমি যখনকার কথা বলছি তখনও মোবাইল টোবাইল কিছু ছিল না রে বাবা, এত গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হাঁটা রাস্তা, পাহাড়ি রাস্তা, আরব দেশ তো। যে হুজুর ইসলামের দাওয়াতের জন্য বার হয়ে পড়লেন, একটা সীমিত খরচ খরচা নিয়ে বার হলেন। ওরা ওদের কাজ করুক, আপনারা আমার দিকে ফেরেন, এদিক ওদিক করছেন কেন? সীমিত খরচা নিয়ে বার হলেন আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। এখানে ওখানে সেখানে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর কথা শোনেন, আমার কোরআন বিজ্ঞানময় কোরআন, বলেন না জোরে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলছেন ইয়াসিন, আয় আমার পেয়ারা হাবিব, আল কোরআনিল হাকীম, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি। এটা বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআন বিজ্ঞানময় কিতাব, সুবহানাল্লাহ বিহামদি। অত বড় বিজ্ঞান কিতাব আর হয় না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, একটু বলি নাকি? যা জুড়েছি বলবো। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআন শরীয়ত সুন্নাতের দাওয়াত দিচ্ছেন। এখানে ওখানে সেখানে করতে করতে এক প্রকার হুজুরের বেশ কিছুটা দেরি হয়ে গেল। কয়েকটা দিন বেশি অতিবাহিত হয়ে যাওয়ায় আল্লাহর ওলি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কাছে যাওয়ার তো আওকাত ছিল, শেষ হয়ে গেল। হুজুরের কাছে আর দুনিয়াদারির কোনো পয়সা করি নাই। আল্লাহর ওলি হেঁটে 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 আসছেন। খুব সংক্ষেপ বলছি। একসময় এত ক্ষুধার্ত হয়ে পড়লেন, এত ক্ষুধার্ত, হুজুর আর থাকতে পারছেন না। ক্ষুধার জ্বালায় এক প্রকার বড্ড কষ্ট পাচ্ছেন। উনি আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি তো রুজির মালিক। রুজির মালিক কে? জোরে বলেন, রুজির মালিক কে? আর রুজির মালিক হচ্ছে আল্লাহ। কথা বুঝছেন? পাঁচটা খবর আল্লাহ কাউকে দেননি, পাঁচটা দায়িত্ব আল্লাহ কাউকে দেননি। তার মধ্যে একটা হচ্ছে রুজি রুটি, ওটা আল্লাহর হাতে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তার হাতে রেখে দিয়েছেন। আগামীকালকে আপনি কি খাবেন এটা জগৎ জানে না, জানেন কেবল আল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, হুজুর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি খোদার জ্বালায় বড্ড কষ্ট পাওয়ায় উনি আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ পাক আর আমি সহ্য করতে পারছি না, আল্লাহ বড্ড কষ্ট হচ্ছে, খোদার জ্বালা, আপনি দয়াময় দয়া করে আমার একটু রেজেকের ব্যবস্থা করে দিন। চাইতে হয় কার কাছে? এই জোরে বলেন গো ছেলেগুলো, যা চাইতে হয় কার কাছে? পাগলা বলতে আল্লাহর কাছে। মেম্বার কিচ্ছু জানে না, দুনিয়ার মানুষের কাছে না রে বাবু, না না। দুনিয়ার মানুষের কাছে চাইলে সে অসন্তুষ্ট হয়। হ্যাঁ, পাওনা টাকা চাইলেও অসন্তুষ্ট হয়। সত্যি না বল? এই ঠিক না বেঠিক? পাওনা টাকা চাইলেও, আর ধারের কথা বাদ দেন, ধারের ওই পথ কপালে হাত। পাওনা টাকা চাইলেও অসন্তুষ্ট হয়। আল্লাহ কাকে বলে জানেন? আল্লাহ বলতে থাকেন, বান্দারে কত লোকের কাছে চাইলি, আহা কত লোককে না বললি, ওরে বান্দা একবার আমি আল্লাহকে কি বলতে পারলি না? আমি আল্লাহ কি ছিলাম না? আল্লাহকে চাইবার নিয়ম কি? আল্লাহকে চাইবার নিয়ম কি? দাঁড়িয়ে পেশাব ফিরে তারপর বলা, তাই তো? কথা বলেন? হ্যাঁ, পেশাব ফিরে পারি না নিয়ে ওই অবস্থায় বলা, তাই তো? শুক্রবারে একদিন মসজিদে হাজির দিয়ে শুধু বলা, তাই তো? হ্যাঁ, আল্লাহকে চাইবার সময় আছে, ওই সময়টার নাম তাহাজ্জুদের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় দুটো চারটে রাকাত নামাজ পড়ুন, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস দিয়ে প্রত্যেক রাকাতে রাকাতে দুটো চারটে রাকাত নামাজ পড়ে দোয়া দরুদ শরীফ পড়ে দুটো হাত তুলে আল্লাহকে বলুন, ও মুসলমান মনে রাখুন, আমার আল্লাহ এমন আল্লাহ, বান্দা আল্লাহকে বললে পরে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আমার আল্লাহ ওই বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দি রুজি কিসমতের ব্যবস্থা করে দেন। কিভাবে করেন সেটা আল্লাহ জানেন, জগৎ তা বলতে পারে না। ইনি বলছে, আমি যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে, যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে। কিসির ডাল ধরছো তুমি? কিসির ডাল? হ্যাঁ, ইনি যে ডাল ধরছে সে ডাল নাকি ভেঙে যাচ্ছে।
আমার পেয়ারা ভাড়া ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বলছে, আল্লাহ পাক আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আল্লাহ আপনি রুজির ব্যবস্থা করে দেন। দোয়া করে কারো সিলায় দোয়া শেষ করতে হয়, কারো সিলায়। কোথায় ওয়াজ করতে আসলাম আমি? লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন বলেন, জোরে বলেন, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী কামলিওয়ালা রসিলায়। কেননা আমার নবী এমন একজন নবী, আমার নবীর রসিলা দিলে পরে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আহা, কি দিনে চলে আসলুম। হুজুর এতক্ষণ মোনাজাত করলো, তার তাড়া নেই। মোনাজাত শেষ হবে এমন সময় একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে মোনাজাতটা শেষ করবে, তার আর হাতে সময় নেই। ও বেরহমাতিকা ইয়া রাহিম, মাঠ টান। আমাকে ভুল বোঝেন না কিন্তু, ফসকে, হ্যাঁ, বড় বড় নবী রসুল পয়গম্বররা পর্যন্ত ঝাড় হয়ে গেছে, আর উনি কোথাকারকে দুটো আমড়া ভাতে দে, উনি আমার নবীর নিয়ে কথা বলছে। ইস, লা ইলাহা, আমার সঙ্গে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। থাক, দাঁড়ান দাঁড়ান, একবার পড়েছেন, এখন থেকে গুনে গুনে 1 কোটি বার পড়বেন। কত কোটি? আবার বলছি 100 কোটি বার যদি পড়েন ও মুসলমান, যদি কোনো গায়ের কম মুসলমান হতে চায়, কারো যদি ঈমান আনতে হয়, 1 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 10,000 বার নয়, 1 লক্ষ বার নয়, 1 কোটি বার নয়, 10 কোটি বার নয়, 100 কোটি, 1000 কোটি বারও যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে রেখে দেন মুসলমান, তিনি মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলছে। এক কথায় আমার নবী হলেন আমাদের জন্য ঈমান। আমার নবীর নাম নিলে 100 কোটি লাগবে না, 1 কোটিও লাগবে না, 1000ও লাগবে না, 100 বার লাগবে না, একবারেই যথেষ্ট হয়ে যাবে। আমি কি আপনাদের বোঝাতে পারছি? সবাই ঠিক আছেন তো? জি, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ দোয়া চাইলেন, হুজুরের দোয়া বলে কথা আল্লাহ কবুল করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। দিন দুপুরে হুজুর চলেছেন, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছেন না, একটা মার্কেট বাজার পেয়ে গেলেন। বাজার মানে বহু রকমের বহু দোকান থাকে, সেখানে হোটেলও থাকে। হোটেল থাকে না? থাকে না? লেখা আছে মুসলিম হোটেল। হ্যাঁ, আল্লাহর ওলি একটু জান পেয়ে গেলেন। উনি আল্লাহকে বলছেন, আল্লাহ এমন একটা মশলা ফতোয়া আমাকে শিক্ষা দেন, যেটা হোটেলওয়ালাকে শেখাবো, 1 প্লেট খানার বিনিময়ে শেখাবো, ওনারও কাজে লাগবে, আমারও খানা খাওয়া হবে। আল্লাহর তরফ থেকে ইমাম মুহাম্মদ হুজুরের মধ্যে একটা মশলা আল্লাহ ফয়সালা করে দিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর সেটা মনে রেখেছেন, রেখে হোটেলওয়ালাকে যে সালাম করে বলছেন, ভাই হোটেলওয়ালা, আমি একজন বিদেশি মুসাফির। কিছু বলছেন? দোয়া করতেই নাকি শেষ করে দেবো? ঝামেলা করে যত কিছু, ওর চা খাবে তো কোনো কোনো যা। ওই একটা ভাই চলে যাচ্ছে তো, না রে তাকবীর, না আমার চলে গেলে না ভয় লাগে। হ্যাঁ চল তো, ভুলভাল ওয়াজ করছিস, কি শুনবো, এরকম মনে হয় আমার। এরকম করেন না যেন। আপনাদের হাতের সময় আছে নাকি? আছে না? ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যেটা বলছি বলি নাকি, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হোটেলওয়ালাকে যে সালাম করে বলছেন, ও ভাই হোটেলওয়ালা, আমি একজন মুসাফির মানুষ। মুসাফির বোঝেন? মুসাফির বোঝেন? হ্যাঁ, বিদেশের জমিনে যাওয়া, রাস্তায় রাস্তায় ঘোরা, কোথায় খাওয়া হবে জানে না,
কোথায় পেশাব ঘর পায়খানা ঘর জানে না, তাকে বলে মুসাফির। হ্যাঁ, মুসাফিরের জন্য বহু নামাজ রোজাও মাপ আছে, জানো না কিছু তোমরা? হ্যাঁ, আমি একজন মুসাফির মানুষ। ও ভাই দোকানদার, হোটেলওয়ালা, এক প্লেট খানা কি আমাকে খাওয়াবেন? আমার পীরের নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আহা, আমি ওনার একজন নগণ্য খলিফা। যদি আপনি আমাকে এক প্লেট খানা খাওয়ান, আমি আপনাকে এমন একটা মশলা ফতোয়া শিখিয়ে যাব, আমার পীরের নেক দোয়া, নবী কামলিওয়ালা 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 ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কামলিওয়ালা রসিলায় ভাই হোটেলওয়ালা, ওই মশলা ফতোয়াটা আপনার জীবনে কাজে লাগবেই লাগবে। দয়া করে আমাকে ফেরাবেন না, একটা প্লেট খানা আমাকে খাওয়ান। কিন্তু হোটেলওয়ালাটা বড় দুনিয়াদার, ওর দরকার শুধু এই কথা বলে না কেন, ঘুমোচ্ছে নাকি? ওর দরকার কি? শুধু আপনাদের দরকার নেই, শুধু তার। এরমনি এমন করে বলছি, শুধু তার, এর দরকার নেই। এরাও এক বল, আমারও তাই। ওর দরকার শুধু টাকা, তুই মাল ছাড়। এরকম লোক আছে নাকি? হ্যাঁ, হারাম হালাল ওসব বাদ, মাল ছাড়। করবে না বাবা, করবে না। হারামে বরকত নাই, হালালেই বরকত। হালাল খেতে হবে, হারাম খেতে নেই। মুসলমান হারাম খেলে তার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছয় না বাপু, কথা বললেন না? ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। জবানটা পাক রাখতে হয়, জবানটা পাক রাখতে হয়। ইনি গালি মন্দ করে, সে কুলি করার সময়, অজু করার সময় 3 বার কুলি করতে হয়, তো ও 300 বার কুলি করলেও ওর মুখ পাক হওয়ার কোনো লাইন নেই। ও সমুদ্রে গিয়ে কুলি করলেও কোনো লাইন নেই। কি অবস্থা চলছে ভাই! আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হোটেলওয়ালাকে যথেষ্ট বললেন, কিন্তু উনি শুনলেন না। যান ভাই, মুসাফির চলে যান, এখানে মশলা ফতোয়ার বিনিময়ে খানা মেলে না, এখানে চাই কি ওই টাকা। এত করে বোঝালেন, কিন্তু সে বুঝ মানল না। সে ছিল পাক্কা দুনিয়াদার, তার দরকার শুধু টাকা। বোঝেন না কথা? আল্লাহর ওলি বাধ্য হয়ে হোটেল থেকে ফিরলেন, লাচার হয়ে আসছেন, হাঁটতে পারেন না, আর হাঁটার ক্ষমতা নাই। কিন্তু মনে রাখুন, কিছুটা যেতে না যেতে বিকাল গড়িয়ে আসলো। স্থানীয় বাজারের পাশের মসজিদ থেকে আল্লাহর আসরের আজান শোনা যায়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহর আসরের আজান শোনা যায়। আল্লাহর ওলি, তাদের বলা হয় অলিদেরও কি বলে, নিশানা আছে, নিশানা। যেখানে সেখানে অলি বেরোচ্ছে, যেখানে সেখানে পীর বেরোচ্ছে। অলি হতে গেলেও তার নিশানা লাগে, কথা বলছেন না? এত ক্ষুধার্ত মানুষ, কিন্তু যেই না আল্লাহর আসরের আজানটা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে ক্ষুধার কথা ভুলে গিয়ে উনি নামাজের জন্য দেওয়ানা হয়ে গেলেন। এই হচ্ছেন আল্লাহর ওলি। কথা বুঝছেন? 5 হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার দিকে তাকান। কার দিকে ফিরছেন? আমি বর্তমানের খবর বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করবেন না। কি সব হচ্ছে আমার আর মাথা কাজ করে না। কথা বুঝছেন না? 5 হুজুরকে ধরে থাকুন, দাদা হুজুরকে ধরে থাকুন, ব্যাস। বেশি এগোন না, বেশি বাড়তে যান না। আপনারা জ্ঞানী মানুষ, দেগঙ্গা হুজুর কি বলছে নিয়ে রাখেন। আমি কাউকে খারাপ বলতে আসিনি, সবাই ভালো, আমি খারাপ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা,
আল্লাহর ওলি বান্দা নিশানা আছে। আল্লাহ নামাজের আযান শোনার সঙ্গে সঙ্গে কিসের কথা ভুলে গেলেন? জোরে বলেন, জোরে বলেন। খোদার কথা ভুলে গিয়ে আল্লাহর নামাজের জন্য উনি দিওয়ানা হয়ে গেলেন। আজান বারাবার মসজিদে গেলেন, যে আল্লাহর আসরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর আসরের নামাজ, আসরের নামাজ করাকাত। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আসরের নামাজটা এদিকে আছে? এদিকে আসরের নামাজ আছে? আগে ঠিক করলেন আছে কিনা? ঠিকই করতে পারতেছ না, জানেই না, খায় না মাকে। ইনি ফাস্টফুডের দোকানে ঢুকেছে, ওই মোগলাই না পরেটা কি করেছে বিক্রি করে, জীবনে ঢুকিনি, পয়লা ঢুকেছে। হ্যাঁ, একটা মোগলাই না কি একটা অর্ডার দিয়েছে, দিয়ে চামচ ফামুচ দিয়েছে, কাঁটা ফাটা মার্কা, ও জানেই না কি করে খেতে হয়। ও চুপ করে বসে রয়েছে নিয়ে, আর মিশে মিশে কানে ফোন রেখে যেন লোকের সঙ্গে কথা বলছে, আসলে কিচ্ছু না বলো, ওর ধান্দা খারাপ। ও নিয়ে আছে, যার একটা খরিদ্দার আসে, সে কি করে খায় তারপর দেখবে, দেখে তাই লাগবে। এর লোকের সঙ্গে বলতেই পারছিস না, অন্য লোক যেন মনে করে খুব ফোনে ব্যস্ত, কিচ্ছু না বলো, হারাম করে পাখামি তো জানে না বলো। লোকে খাবে, দেখবে, তারপর লাগবে, ও জানে না। আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আসরের সুন্নত নামাজ পড়লেন। সুন্নাত 4 রাকাত সুন্নত পড়া হয়ে গেল। একটু বলি, ভালো লাগে, জানা কথা না। এবার ফরজের জন্য অপেক্ষা করছেন। মসজিদ বলে কথা জামাত হবে, কিন্তু আগেকার যুগ বলে কথা মসজিদে নির্দিষ্ট ইমাম নাই। তাই যে বা যারা নামাজ পড়তে আসেন ওনাদের মধ্যে একজনকে এগিয়ে দেওয়া হয়। যারা আসে একজনকে এগিয়ে, বড় ভাই আপনি যান, এরকম একটা হয়, আগে হতো না, হতো না, এগিয়ে দেন। কিন্তু সেই দিন দেখা গেল স্থানীয় মুসল্লি যারা আসলেন, এসে দেখছেন একজন পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা মানুষ মসজিদের এক কোণে বসে আছে। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, জোরে বললেন না সুবহানাল্লাহ। এই চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? জানো ছেলেরা, জানো চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর রে বাপু, মানুষ সুন্দর, চাঁদের থেকেও সুন্দর। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইউসুফ জুলেখার ওয়াজ শোনেননি? রাসূলুল্লাহর কথা শোনেননি? হ্যাঁ, রূপ হারিস সর্বনাশ। আল্লাহ রসুল অন্ধকার রাস্তায় হেঁটে গেলে সে রাস্তাটা রাসূলুল্লাহ নূরের আলোয় পুরো আলোয় আলোকিত হয়ে যেত, পুরো রাস্তাটা আলোয় আলোকিত হয়ে যেত। তাই মক্কার মানুষেরা রাতের ভাগে বাজার থেকে হুজুর যদি আসেন, ওনার সঙ্গে আসবেন বলে মক্কার মানুষেরা হুজুরের সঙ্গী হতেন। আমাদের লাইট নাই, মেসেজ নাই, অন্ধকার রাস্তা, বাড়ি যেতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাব, তাহলে রাস্তা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমার নবী সুন্দর জানেন? মা আয়েশা সিদ্দিকা বলেছেন, তোমাদের নবীর সংসার অভাব, আমার কাপড়ের ছেঁড়াগুলোকে সেলাই করব। মা খালারা গল্প করছে, তা কি ওয়াজ করব? এনাদের ওয়াজ শুনতে হবে না, আমার এত গল্প জুড়েছে, বহুদিন পরে এক জায়গায় হয়েছে মা খালাগুলো, হ্যাঁ, তাই গল্প টল্প করতে নাই। ওয়াজের মাহফিলে এসে যে আমার দিকে ফেরেন। হ্যাঁ, মা আয়েশা সিদ্দিকা বলেছেন, রাসূলের পাকের সংসার এত অভাব, পরনার কাপড়ের ছেঁড়াগুলো সেলাই করব, দিনের ভাগে সেলাই করতে পারি না। মদিনার মেয়েরা মশলা ফতোয়া জানতে সারাদিন আসা যাওয়া করে, আমি মদিনার মেয়েদের সম্মুখে আমার পরনার কাপড়ের ছেঁড়াকে যদি সেলাই করি, আমার স্বামী রাসূলুল্লাহর ইজ্জতে ধাক্কা লাগবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। মা আমার বলেছেন, আমি রাত্রে সেলাই করব নিয়ত করি, কিন্তু সংসারে এত অভাব, অন্ধকার সংসার, লম্পই আমি জ্বালাতে পারি না। কবে কোন দিন ঘরে লম্প বাতি দিয়েছিলাম সন্ধ্যেবেলা আমার মনে নাই। তাই রাসূলুল্লাহকে বলেন, হুজুর আপনি নূরুন নবী সিরাজুম মুনিরা, হুজুর আপনি মদিনার মসজিদ থেকে এশার নামাজ পড়িয়ে যদি চট জলদি বাড়ি আসতেন, আমার বিশ্বাস আমার অন্ধকার ঘরে আপনি অবস্থান করলে আপনার নূরের আলোয় আমার ঘরটা আলোকিত হয়ে যেত, আর আমি আয়েশা আপনার নূরের আলোয় বসে বসে আমার কাপড়ের ছেঁড়াগুলোকে আমি সেলাই করে নিতাম।
আম্মাজান, এ কথা রেখে আবার অন্য কথা বললাম কিন্তু একটু। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, ও রাসূলের সাহাবিয়ারা, কসম আল্লাহর, তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন আলামিন আমার অন্ধকার ঘরে আসার পরে আমি ঘরের দরওয়াজা জানালা লাগিয়ে দিলাম। শুকরিয়া আল্লাহর, অল্প সময়ের মধ্যে আস্তে আস্তে করে মা আমার বলেছেন আমার ঘরটা আলোয় আলোকিত হতে হতে এমন পরিপূর্ণ আলোয় আলোকিত হয়েছিল। মা আয়েশা সিদ্দিকা বলেছেন, ও রাসূলের সাহাবিয়ারা, আল্লাহর কসম, নবী কামলিওয়ালার নূরের আলোয় শুধু আমি আমার কাপড়ের ছেঁড়াগুলোকে সেলাই করি না, বাট নবী পাকের নূরের আলোয় আমি আয়েশা সুইয়ের মধ্যে সুতোটাও পরিয়েছিলাম। এত সুন্দর আমার রাসূলুল্লাহ ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইনি কার পিছনে ঘুরছে? হ্যাঁ, কার পিছনে ঘুরছে? হ্যাঁ, নবী কামলিওয়ালাকে দেখুন, বিশ্ব সুন্দর, বলুন না সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে যায়, বলেন না জোরে সুবহানাল্লাহ। চাঁদের চাঁদনি রসুলের পাকের জন্যে। দূর বাবা, চাঁদের চাঁদনি ছিল না, চাঁদের চাঁদনি। चांद की चांदनी नबी पाक के लिए। सुभानअल्लाह बोलें ना? समझ में आई बात ना जी? अब लोग घुमाता है, सब ठीक है ना रहे तो भी फिर दोबारा एक बार हाथ उठाना सबाई जोरे जोरे ना रहे तकबीर छोटे हाथ दोला दें तेमन करे करे ना रहे तकबीर আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একসঙ্গে দোলা দেন আর বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह। नारे तकबीर। सब बिल्कुल ठीक है जी? যেটা বলছিলাম ওইটা বলবো, দোয়া করব, ঘরে যাব। আর তাড়াহুড়ো করেন, আপনাদের থেকে বেশি ফাঁকিবাজ আমি, আপনারা জানেন না ভাই। নবী কামলিওয়ালা বললেন আমি কোরআন রেখে গেলাম আর আমার সুন্নত রেখে গেলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই দুটো মজবুত করে ধরো। আল্লাহর কোরআনের কথা বলছিলাম মুসলমান। হুজুর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে আজান বরাবর মসজিদে গিয়ে কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? আল্লাহ রাসূলের সুন্নত নামাজ পড়ে বসে আছেন। স্থানীয় মুসল্লিরা আসলেন, হুজুরকে দেখে সবাই বলা কওয়া করতে লাগলেন, এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ যেন পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে যায়। দেখে আল্লাহর ওলি বলে মনে হয়। অতএব আজকে আমরা হুজুরকে বলবো, হুজুর আমরা আপনার পরিচয় জানি না, কিন্তু আপনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি দেখলে বোঝা যায় না? যায় না? আল্লাহওয়ালা দেখলে চেনা যায় না? যায় না? চোর 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 দেখলে চেনা যায় না? মধু 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 চেনা যায় তো? মধুর যদি আলামত থাকে, চোরের যদি আলামত থাকে, হ্যাঁ কথা বলছেন না? লক্ষ লক্ষ লোক শিয়ালদা প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে, ট্রেন থেকে নেমে লক্ষ লক্ষ লোক শিয়ালদা প্ল্যাটফর্মে যাতায়াত করছে। এদিকে শিয়ালদা পড়ে, তাই শিয়ালদাটা বলছি, কিন্তু চেকার ধরেছে কার? ধরেছে কার? ঠিক যার কাছে, ঠিক যার কাছে। কথা বলেন কেন আপনারা? হ্যাঁ ঠিক যার কাছে বলেন 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 টিকিট আছে নেই তারই ধরে ঠিক কিনা? হ্যাঁ যাচ্ছে তো লক্ষ লক্ষ লোক, ধরেছে কার? নেই তার। তাহলে চোরের মন ভাঙা ভাঙা, কথা ঠিক না বেঠিক? আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গনেরা, আল্লাহর
ওলিদের আলামত আছে, দেখলে বলা যায় ইনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। এই ঘড়ি দেখছো? তাই মুসল্লিরা হুজুরকে বলেন, হুজুর আমরা আপনার পরিচয় জানি না, কিন্তু অবশ্যই আপনি একজন আল্লাহর ওলি হবেন, অন্যথায় আপনার চেহারা থেকে এত নূর বার হতো না, সুবহানাল্লাহ বলেন না, এত খুশবু প্রকাশ পেত না। আল্লাহর ওলিদের শরীর থেকে কি বাড়ায়? আর এনাদের আর বলে লাভ নেই, হুজুর তুমি একটু ওয়াজ করো, দিন ওয়াজ করো। খুশবু মাখা সুন্নত, খুশবু মাখা মাখো তো, আতর মাখো তো, না ঈদের সময় এমনি মার খেতে হবে? ইনি মার খেয়ে ফার্স্ট এমনি না, রাসূলুল্লাহ খুশবুকে পছন্দ করতেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, তিনটে জিনিস রাসূলুল্লাহ বেশি পছন্দ করতেন, তার মধ্যে একটা হচ্ছে খুশবু। আল্লাহ বলেন, হাবিব আপনি যখন পছন্দ করেন যান, আপনার টোটাল বডিটাকে আমি আল্লাহ খুশবুদারে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আপনার টোটাল বডিটা আমি আল্লাহ খুশবুদারে পরিণত করে দিলাম। প্রকৃত মুসলমান হই, ইমানদার হই, খুশবু মেখে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন না? ইনি খুশবু মেখে কি নামাজ পড়বে? ইনি শুধু দৌড়চ্ছে, ঘড়ির দিকে ফিরছে আর দৌড়চ্ছে। আল্লাহ রক্ষে জামালি থেকে কিলেছে আর তারে মাখা টাঙানো ছিল ছায়ার জামা পাশাপাশি, হ্যাঁ দৌড়ে যাচ্ছে, নিয়ে টেনে ছুটছে, জুম্মায় নামাজ পড়ে বলে কিলেছে, জামা না নিয়ে, হ্যাঁ হ্যাঁ কথা বলেন। পড়ার সময় দেখে ওর হাতা নেই, পড়ার সময় দেখে, হ্যাঁ এই কথা বুঝছেন না? আরে সর্বনাশ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সবাই হুজুরকে বলেন, হুজুর আপনি নামাজ পড়ান। আল্লাহর ওলি বাধ্য হয়ে নামাজ পড়ালেন। ভালো করে শুনেলেন, হুজুর আমার যখন নামাজের নিয়ত করে দাঁড়ালেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বললেন না? মুসল্লিরা নিয়ত করে দাঁড়িয়ে গেলেন, হুজুর নামাজ পড়াতে লেগেছেন। মুসল্লিরা নামাজ পড়ছেন, কিন্তু যেন ঝরঝর করে চোখে পানি চলে আসে। এক সময় অনেকে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহর নামাজের পরে মোনাজাত করে দিলেন। অনেক মুসল্লি হুজুরের কদম জড়িয়ে ঝরঝর করে কাঁদতে বলেন, হুজুর কি আপনার পরিচয়, কি আপনার নাম ধাম একটু কি বলবেন, জানাবেন? কেন বাবা? হুজুর গো জীবনে বহু নামাজ পড়েছি, আর আজকে আপনার পিছনেও নামাজ পড়লাম। হুজুর গো বেয়াদবি নেবেন না, আজকে আপনার পিছনে আমরা নামাজ পড়ে আমাদের জানটা ইতমিনান হয়ে গিয়েছে। হুজুর গো মনে হয় এই রকম নামাজকেই বলা হয় হুজুরি কলবি নামাজ। আর ইনি নামাজের নিয়ত করে ভাই সে দুনিয়া ঘুরতেছে, ওনার মন কি করছে? দুনিয়া ঘুরতেছে ওনার মন। সে কোথায় না যাচ্ছে, একবার গড়পুকুর, একবার কলকাতা, একবার দেগঙ্গা, কারুর মারতেছে, কারুর ধরতেছে, নামাজের নিয়ত করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এক হুজুর নামাজ পড়ায় বাজারের মসজিদ, এই গ্রাম না, এ বাজার না, অন্য জায়গায় যা হবে কথা, অন্য জায়গার কথা হবে, এখানকার কোনো কথা হবে না। এখানকার মা বোনরাও ভালো, স্বামীর সঙ্গে ঝগড়াও করে না, স্বামীর মুখের উপরে কথাও বলে না, হাতাহাতিও করে না। এখানকার ছেলেরাও ভালো, মা বাবার সঙ্গে বেয়াদবিও করে না। এখানকার লোক চাঁদপুরের লোক হেভি লোক। কি লোক? হেভি লোক। আরে সর্বনাশ, অন্য জায়গায় খবর লেছেন হাতাহাতি করছে স্বামী স্ত্রী, হাতাহাতি, কে যেতে কে হারে, কে হারে কে যেতে। আরে সর্বনাশ, দুমদুমারি কথা কোথায় আছেন আপনি? কে হারে কে যেতে। আরে সর্বনাশ, মুসলমানের সংসার, হ্যাঁ মুসলমানের সংসার হাতাহাতি হচ্ছে, গাল খিস্তি হচ্ছে। যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার দুঃখ লাগছে আমার কোথায়, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন, বাবা
কি আর আমার পরিচয়টা নেবে, এতটুকু শুনে নাও। আমি হলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য মুরিদ, নগণ্য খলিফা। জগতের মানুষেরা আমাকে ইমাম মুহাম্মদ বলে জানে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ওরে বাবা, আমি যে ইমামের রস করছি ওই ইমামের বানান আলাদা। 3 লক্ষ হাদিসের হাফেজ না হলে ওই বানানে ইমাম লেখা যাবে না। ক লক্ষ হাদিস? সোজায় বসেন তো, ভালো করে বসো তো, ছেলেগুলো একটু ভালো করে বসো তো, গ্রামের ছেলের মতো বসো তো। তোমাদের এদিকে এই জেরুজালেমের খবর টবরগুলো এসে পৌঁছায়নি, ফিলিস্তিনের খবর টবরগুলো আসেনি এদিকে নাকি? এদিকে আসেনি খবর টবর? হ্যাঁ, ওদিকে ফিলিস্তিনি কি হচ্ছে এদিকে খবর এসছে? তোমরা জানো টানো? মোবাইল আছে? তাহলে ওরকম করছো। मर्द मुजाहिद की तरह हो जाना, नारे तकबीर। समझ में आई बात ना जी? अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना। आधा की आधा छड़ी मात होना। खानिकटा मानबे खानिकटा छड़बे, ऐसे चलेगा नहीं। अगर मुसलमान होना हो तो पूरा पूरी भी बन जाना, हो जाना। कसम अल्लाहर, যখনই মুসলমান পুরোপুরি হয়ে যাবে দায়িত্ব আল্লাহর উপরে বর্তে যাবে। ও যেখানে সেখানে বিজয়ের পতাকা লাভ করবে। কেউ ওকে মারার নেই, ওকে স্পর্শ করার নেই। ওর কলার তো কলার, জামার কোনটা ধরে টানার ক্ষমতা জগতের কাউকে আল্লাহ দেবেন না। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর ইনি মারকে ফার্স্ট, মারকে কি সেকেন্ড না থার্ড, কি বললাম ফার্স্ট। অথচ বদরের মধ্যে 313 জন মুসলমান জয়ের পতাকা লাভ করলো। আর এখানে চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, হাজ্জে গাবিনা, এখানে ওখানে সেখানে ফিলিস্তিনে আমার আপনার সংসারে মার খেয়ে ফার্স্ট, যেখানে সেখানে মার খাচ্ছে। আমার আল্লাহওয়ালা বাবা জিরা ফুলাকে বোঝেন না। ইমাম মুহাম্মদ বলেন, বাবা আমার নিজস্ব কোনো পরিচয় নাই, আমি হলাম ইমাম আজম আবু হানিফা, বিশ্বের বড় ইমামের একজন খলিফা। জগতের মানুষেরা আমাকে ইমাম মুহাম্মদ বলে জানে। আহা, বলার সঙ্গে সঙ্গে দেশবাসীরা, গ্রামবাসীরা জজ্জার করে কেঁদে ফেললেন। হুজুরের কদমটা জড়িয়ে ক্ষমা চাইতে লেগেছেন। হুজুর, আমরা স্বপ্নেও ভাবি না আপনাকে চোখে দেখব, কেননা ইমাম মুহাম্মদকে দেখা নসিবের ব্যাপার। ইমাম আজম হুজুর বেঁচে নাই। ইমাম মুহাম্মদ জগতের মধ্যে উনি বিরাজ করছেন, ওনার দেখা নসিবের ব্যাপার। সেখানে আপনার পিছনে আমরা নামাজ পড়লাম, জজ্জার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হুজুর আপনি যখন এসেছেন, আল্লাহ যখন নিয়ে এসেছেন, আমরা আপনাকে যেতে দেব না। এসেছেন যখন আমাদের গ্রামে কিছুদিন রয়ে যান। আল্লাহর ওলি বলেছিলেন, বাবা মুসল্লিগণেরা, লজ্জা শরমের কথা তথাপিও বলতে হয়, আমি বড্ড ক্ষুধার্ত, বড্ড ভোকার্ত, কথা বলতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে বাবা। যদি সম্ভব হয় এক মুঠো খানা আমাকে দিতে পারতেন, হবে নাকি বাবা? বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা যে যার বাড়ির দিকে ছুটলেন হুজুরের জন্য খানা আনার জন্য। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তো বললেন। এনার বাড়ি মেহমান এসছে দুপুরবেলা, হ্যাঁ, বারান্দায় না বসিয়ে, ঘরে না, বারান্দায় না বসিয়ে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলা বলছে, ভাই থাকা হবে তো, থাকা হবে তো, কি হবে তো, কি হবে তো, হ্যাঁ। উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, 12:30 1টা বাজে। কি বলছে, কি বলছে, বলেন বলেন, ভাই থাকা হবে তো। এই কথা বলছে না, বোঝেন না? ওর যদি মান সম্মান থাকে ও থাকবে, হ্যাঁ থাকবে, যদিও থাকতো থাকবে। ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে, আমার দোয়া কেন কবুল হয় না বলতো? বলছে থাকা হবে তো। বলছে এ মনে করছে সব খেয়ে ফেলবে। কসম আল্লাহর, কেউ কারো খাওয়া খায় না, যার খাওয়া সেই খায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর দয়া হলে তার বাড়িতে আল্লাহ একটা মেহমান পাঠিয়ে দেয়। বলেন না জোরে সুবহানাল্লাহ। এই চলে আসেন তো, চলে আসেন তো বড় ভাই, চলে আসেন তো, এক্ষুন বাড়ি যাবো, সবাই এবার ক্যাম্প পড়বো, চলে আসেন তো। ওই দেখেন মাপলারওয়ালা ভাই, চলে আসেন একটু জোরে জোরে আল্লাহুম্মা কালমায় পড়েন, কালমায় লা ইলাহা। এসো বাবা সামনে, এইদিকে চলে আসো। লা ইলাহা
অধিকার কোথায় বসবে জায়গা আছে? পাগল কোথাকারে, এই দিক দিয়ে ঘুরে এসো। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, সুবহানাল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, সুবহানাল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, সুবহানাল্লাহ। নুকিমু ফি দীনিল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা আল্লাহুম্মা। একটু জায়গা করে দেন, আল্লাহ আপনাদের জান্নাতে জায়গা করে দেবে। একটু আসার সুযোগ করে দেন। আর কি করবেন, একটু সরে আসেন, একটু সরে আসেন। যাওয়ার বাড়ি যাওয়ার মতো হয়ে গেছে তো বাবা, একটু সরে আসেন। ला इलाहा, जल्दी करके इधर आना, जल्दी करके आना, जल्दी करके। बोलबे तो কি চাইবে? চাল ডাল আলু পয়সা মানে কিরকম বলো না? কত টাকা? কত লোকে কত টাকা দরকার তোমার? কত টাকা বলবে তো? जल्दी आइए जल्दी आइए, एक बार सुजोग चले से उधर में एक घूमता इधर चले ना। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा, चले आसेन। লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানের রাস্তা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার পেয়ারা ভাইরা, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জন্য সবাই খানা আনতে গেলেন। এই যদি বেশি খেতে হয়, বেশি দিন যদি খেতে হয়, কিরকম খেতে হবে? কম খেতে হবে। বেশি দিন খেতে গেলে কি খেতে হবে? জোরে বলো, জোরে বলো। কিন্তু ইনি তো খাওয়ার পরেও নাকি 70-80টা মিষ্টি খায়। হ্যাঁ, খাওয়ার পরেও নাকি খায়। তা খায়, খাক, খাওয়া ভালো। আমাকে মাফ করবেন, সবাই খেতে পারে না বর্তমান যুগে। দুটা পারে, দোয়া করছি আল্লাহ তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। যে এই আমার দিকে ফেরো ছেলেগুলো, হ্যাঁ, বেশি খেতে গেলে কি করতে হবে? বেশি দিন খেতে গেলে কম খেতে হবে, কম কম কম। আর সুন্নতি খানা খেতে গেলে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? লুঙ্গির গিরো খুলে বসতে হবে, তাই তো? এমনি মার খেতে হবে, দিনই দুপুরে মার খাবে, যখন তখন মার খাবে। খাওয়ার আগে খানিকটা পানি ভরে নিতে হবে, তারপরে খানা খেতে হবে। খেতে বসে কিছুটা খালি রাখতে হবে। কি প্রসেস বললাম? আমি গল্প করছি? হ্যাঁ, যাও যাও বড় বড় ডাক্তারদের কাছে 2000-5000 ফিস দিয়ে দেখিয়ে দেগঙ্গা হুজুরি কতটা সেখানে রবে। খাওয়ার আগে খানিকটা পানি পান করে নেবে, তারপরে খাবে। খাওয়ার সময় যতই ভালো লাগুক খানিকটা খানিকটা নবস কন্ট্রোল করতে হবে, মানে গ্যাপ স্টপ করতে হবে। আর না, কথা হচ্ছে না। কিন্তু ইনি বেশি নেবে বলে শুধু বলতে এখানে দাও, এখানে দাও, পাশের লোকের বলতে, মানে উনি নেবে। কথা হচ্ছে না। ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর দীর্ঘক্ষণ ক্ষুধার্ত, বেশি খিদে লাগলে বেশি খাওয়া যায় তো। ইনি বিয়ের কার্ড পেয়েছে, বিয়ের কার্ড
নিমন্ত্রণ দাওয়াতের কার্ড পেয়েছে, বেশি খাবে বলে যা দেবে মাল সেই পয়সা চলবে বলে, পয়সা উঠাবে বলে কবে থেকে খাওয়া ব্রেক করছে? 3 দিন আগের থেকে। কবে থেকে? কবে থেকে? বিয়ের কার্ড পেয়েছে, যে মাল দেবে সেই পয়সা উঠাবে বলে কি করছে? 3 দিন আগের থেকে খাওয়া খাওয়া ব্রেক করছে। ব্রেক 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 মানে বেশি টানবে বলে। কথা বলছেন না? দিনের দিন ফুল ফাঁকা, সে আর খেতে পারে না। ওরে পাগলা, পয়সা যদি তুলতেই হয়, বেশি যদি খেতেই হয়, নিয়মিত রোজ যেমন খাওয়ার তেমন খেতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু ইনি 3 দিন আগের থেকে ব্রেক করছে খাওয়া, ওখানে পয়সা চলবে। পাগলা, বেশি খিদে লাগলে খাওয়া যায়, কম হয়ে যায়। ঠিক না ভুল? আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ অল্প দুটো খানা খেলেন, আর খেতে পারলেন না। একটু বলি নাকি? মাগরিবের সময় হয়ে গেল, 21 পারায় চমকাচ্ছে, ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। ওয়াজ আমার সুবহানাল্লাহ জোরে বলেন। ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। এসব শ্রোতা লাগবে, ধৈর্য ধরা শ্রোতা, তাহলে ওয়াজ হবে। আমার পেয়ারা ভাইরা, মাগরিবের আজান হয়ে গেল, আল্লাহর নামাজ পড়ালেন, আসরের নামাজ পড়িয়েছিলেন, কেরাত জোরে পড়া হয় না, তথাপিও মুসল্লিরা কেঁদেছিলেন। কিন্তু মাগরিবের নামাজ যখন দাঁড়ালেন, হুজুর পড়াতে লাগলেন, মুসল্লিরা হুজুরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ অন্য কেরাত যখন শুনতে লাগলেন, মুসল্লিগণেরা আল্লাহর জন্য বড় দেওয়ানা হয়ে আল্লাহর কোরআনের মহব্বতে কাঁদতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হুজুর কোরআন তেলাওয়াত করছিলেন, মনে হচ্ছিল যেন এখনই আল্লাহর আসমান থেকে কোরআন নাজিল হতে রয়েছে। এত সুন্দর তেলাওয়াত, কিন্তু কোরআন তো রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তো আর নাজিল হবে না। এত মধুমাখা তেলাওয়াত, সংক্ষেপ কালাম। মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, একদিন গেল, দুদিন গেল, কয়েকদিন কেটে গেল, আল্লাহর ওলি চলে আসবেন। ঠিক এমন সময় ব্যাপারটা কি জানেন? সে হোটেলওয়ালার কথা বলেছিল, মনে আছে? হোটেলওয়ালা মনে আছে? মনে আছে। যার হোটেলে গিয়ে হুজুর বলেছিলেন, বাবা 1 প্লেট খানা কি খাওয়াবে, একটা মশলা ফতোয়া শেখাবো, জীবনে কাজে লেগে যাবে। হোটেলওয়ালা ছিল দোকানদার, ও তো দোকানদারটা ছিল দুনিয়াদার। ওর দরকার শুধু কি 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 যেটা বলেন, টাকা টাকা টাকা। ঠিক কিনা বলে? এখানে মশলা ফতোয়ার বিনিময়ে মিলবে না, ফতোয়ার বিনিময়ে মিলবে না, এখানে টাকার বিনিময়ে খানা চলে যান। হোটেলওয়ালা খানা দেয়নি, মনে আছে কি ওয়াজটা আপনাদের? সেই হোটেলওয়ালার বাড়িটা কালক্রমে ওই গ্রামে, যে গ্রামে হুজুর কয়েকটা দিন নামাজ পড়াতে রয়েছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হোটেলওয়ালার একটাই মাত্র মেয়ে, মেয়েটা বিয়ের লায়িকা হয়ে গিয়েছে, শেয়ানা হয়েছে। ও দুনিয়াদার হোটেলওয়ালা, সারাদিন দোকানদারি করে, রাত্রে বাড়িতে আসে। ওর বিবি সাহেবা প্রতিনিয়ত স্বামীকে বলে মেয়ের বিয়ের জন্য একটা পাত্র। ও প্রতিনিয়ত বলে ঠিক আছে, হবে হবে, ঠিক আছে হবে। প্রত্যেক দিন আসে। সেদিন মনে হয় বাজার ভালো যায়নি, বেচা কেনা মনে হয় ভালো হয়নি। ওর মেজাজ প্রথম থেকেই খাট্টা হয়ে আছে। বাড়ি গেছে, বিবি আর সেই আগের মতো না। সারাদিন তো শুধু পয়সার পেছনে ঘুরছেন। মেয়েটার জন্য একটা যোগ্য ছেলের সন্ধান টন্ধান হলো। কত লোকের সঙ্গে তো কথাবার্তা বাজারে হয়, একটা উকিল, একটা ঘটক। হ্যাঁ, সেদিন রাগে থাকতে না পেরে হোটেলওয়ালা বলছে, তোমার রোজ 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 বাড়ি আসবি, ওই মেয়ের বিয়ে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে। যাও, আমার মেয়ের বিয়ে, কালকে বাজারে যাব, দোকানে গিয়ে ঘটক ডাকবো, 2-10টা ডেকে বলো যা ছেলে খোঁজ, যোগ্য ছেলে যদি পাস, পাত্র পাস, চাইতে হবে না, সব দেব, আল্লাহ দুনিয়া যা আছে সব দেব। বিবি বলছে, অত বড় কথা বলতে যাও না, আল্লাহ দুনিয়া যা আছে সব দেবো। আমি বলছি তো দেবো, আল্লাহ তো কম দেয়নি, সব দেবো। বলে যদি দিতে না পারো? বলে যদি দিতে না পারি, বিবিকে বলছে তাহলে তুমি শুনে রাখো, তোমার 3 তালাক। আনতে সালাসা তাহলে কোন, তোমার রইল 3 তালাক। কোথাকার সাল কোথায় জুড়ে দেখেন। মেয়ের বিয়েতে সব দিতে না পারলি বউ কি, বউ কি কিরকম বুঝুন? বাজারে ঝগড়া হয়েছে, বাড়ি এসে বউ ঠাঙাচ্ছে।
আমার আপনাদের এখানে এরকম ঘটনা, আমি অন্য জায়গার কথা বলছি। বাজারে ঝগড়া হয়েছে, বাড়ি এসে কি করছে? হ্যাঁ, কথা বলেন। কেন? ও যেতে চাইনি, জোর করে পাঠিয়েছিল বউটা বাজারে কি একটা আনতি। তুই যদি না বলতিস তাহলে বাজারে ঝগড়া হতো না। মার আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গনেরা, বিবিকে বলছেন তোমার রইল 3 তালাক। আল্লাহর কি ফয়সালা, একটা যোগ্য ছেলে মিলে গেল, দিন ধার্য হয়ে গেল। হোটেলওয়ালার মাথা এখন পাই পাই করে, ঘরে হোটেল বন্ধ। কি সর্বনাশ করেছিলাম রাতের গভীরে। বিবিকে বলেছিলাম যোগ্য ছেলে মিললে পরে সব দেব। বিবি বলেছিল যদি দিতে না পারো, আমি বলেছিলাম তাহলে আনতে সালাসা, তাহলে কোন তোমার রইল 3 তালাক। হায় হায়, এখন আমার কি হবে? আমার মেয়েরও বিয়ে হবে, মেয়েও শ্বশুর বাড়ি যাবে, আর আমার বিবিও বাপের বাড়ি চলে যাবে। কারণ আল্লাহর দুনিয়ায় কত কি আছে। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে ও দেবো কি করে? কথা হচ্ছেন না? সব দেবো, না দিলে বিবি তালাক। হায় হায়, এখন দোকান বন্ধ। গ্রামের মসজিদ ইমাম সাহেব যে বলছে হুজুর আসসালামু আলাইকুম, ঠেলায় না পড়লে বিড়াল। বলেন 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 বলেন, শুধু বিড়াল গাছে ওঠে পাগলা? কুলতলি ক্যানিং কুলতলি বাঘ তাল গাছে ঠেলে উঠেছিল, মনে নেই, মোবাইলে নেই। তাহলে 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 হ্যাঁ, ইনি মনে করছে শুধু বিড়াল ঠেলে ওঠে, পাগলা কথা করে। বাঘ পর্যন্ত ঠেলে উঠে কুল পায় না। ইনি কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আমাকে ভুল বোঝেন না, একটু কথাবার্তা হয়তো অন্যরকম হয়ে যাচ্ছে। আপনাদের ঘরে ভালোবাসে, আপনারাও ভালোবাসেন, সেই ভালোবাসার খাতিরে বলে গেলাম। মসজিদ ইমাম সাহেব বলছেন কি ব্যাপার? বলে ও ইমাম সাহেব, আমার মেয়ের বিয়ের জন্য এই ব্যাপার। আমার বিবিকে বলেছিলাম মেয়ের বিয়েতে সব দেব। বিবি বলেছিল যদি দিতে না পারেন, তাহলে আমি বলেছিলাম আনতে সালাসা, তাহলে কোন তোমার রইল 3 তালাক। ও ইমাম সাহেব, আমার মেয়ের বিয়ের দিন ধার্য হয়ে গিয়েছে, এখন মশলা বলুন কি করলে পরে আল্লাহ দুনিয়া সব দেয়া হবে আর আমার বিবিও জায়েজ রয়ে যাবে। মসজিদ ইমাম সাহেব বলছে বাবা আমি পারবো না মশলা বলতে, তবে একটা ঠিকানা বলতে পারি। ওনার নাম ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহে, ওনার বাড়ি ইরাকের কুফা। উনি আমাদের মসজিদে বেশ কিছুদিন ছিলেন, এই মাত্র কদিন আগে চলে গিয়েছেন। আপনি ইমাম মুহাম্মদ হুজুরের কাছে যান মশলা ফতোয়ার জন্যে, তাহলে ঠকবেন না। এখন হোটেল বন্ধ, কথা বোঝেন না। মশলা ফতোয়ার জন্যে দীর্ঘ রাস্তা হেঁটে হেঁটে আগেকার যুগ ইমাম মুহাম্মদ হুজুরের বাড়িতে পৌঁছালেন। যে দেখছেন লম্বা লাইন, বাধ্য হয়ে লাইনে দাঁড়ালেন। কাছাকাছি পৌঁছালেন, কাছাকাছি হওয়ার সঙ্গে সঙ্গে হোটেলওয়ালা চিনতে পেরেছে, আরে বাপ রে বাপ, ইনি তো সেই লোক যিনি আমার হোটেলে গিয়ে বলেছিলেন 1 প্লেট খানা কি খাওয়াবেন, যদি খাওয়াতেন আমার পীর ইমামে আজমের নেক দোয়া একটা মশলা ফতোয়া শিখিয়ে যেতাম, আপনার জীবনে কাজে লেগে যেত। আমি বলেছিলাম হবে না, পয়সা ছাড়া খানা মিলবে না। আমি দোকান থেকে বার করে দিয়েছিলাম, ওনাকে খানা দিই না। যাক, কত লোক আসছে কত লোক যাচ্ছে, কে কাচ্ছে নে। ও হোটেলওয়ালা নিজের মনের সবাই দেখতে, নিজের মনের হুজুরের দরবারে কত লোক আসছে কত লোক যাচ্ছে, কে কাজ চিনে রেখেছে, কথা বোঝেন না। আল্লাহর ওলির সম্মুখে যখন পৌঁছে সালাম করলেন, হুজুর সালামের জবাব দিয়ে বলছেন কাইফা খবর কাইয়া হোটেলওয়ালা। ও বাবা হোটেলওয়ালা, কি খবর বাবা? কি জন্যে বাবা? হোটেলওয়ালা কথা বোঝেন না, কি কাঁপছে? ফুল বডি। এই কথা বোঝেন না, অনেকে ঠ্যাং কাঁপে, ওনার ফুল বডি কাঁপছে। হ্যাঁ, আমার অজের কথাবার্তা এইরকম। কথা বুঝছেন না, চিনতে পেরে গেছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হোটেলওয়ালা আশ্চর্য, সর্বনাশ, বলে হুজুর ক্ষমা করবেন, মাফ করে দেন। এই ব্যাপার, আমার মেয়ের বিয়েতে বলেছিলাম আল্লাহ দুনিয়া যা আছে সব দেব। বিবি বলেছিল যদি দিতে না পারো, আমি বলেছিলাম তাহলে আনতে সালাসা, তাহলে কোন তোমার রইল 3 তালাক। হুজুরকে আমার মেয়ের বিয়ের দিন ধার্য হয়ে গিয়েছে, আর নেকাহ মিন সুন্নাহ, নেকার দিন ধার্য হয়ে গিয়েছে। একবার মশলাটা বলেন কি করলে পরে আমার বিবি হালাল থাকবে? আল্লাহর ওলি ঝরঝর করে কেঁদে ফেললেন। হুজুর কাঁদতে কাঁদতে বলেন বাবা হোটেলওয়ালা,
আমার পীরের নেক দোয়া নবী কামলিওয়ালা রসিলা যেদিন আমি আপনার হোটেলে গিয়েছিলাম যদি এক প্লেট খানা খাওয়াতেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি আল্লাহর কসম ঠিক এই মশলা ফতোয়াটাই আমি আপনাকে শিখিয়ে দিয়ে আসতাম। আমি আগে থেকে আল্লাহর তরফ থেকে জানতে পেরেছিলাম বাবা হোটেলওয়ালা এই ফতোয়াটাই তোমাকে শিখিয়ে দিয়ে আসতাম। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হোটেলওয়ালা বলছে হুজুর মাফ করে দেন, জীবনে এমনটা হবে না। আল্লাহর ওলি দেখলেন এ সোজা আঙুলে ঘি, সোজা আঙুলে ঘি, কি সোজা আঙুলে ঘি, এই ঘি ঘি খাচ্ছেন তো না কফি, কি খাচ্ছেন? কফি, কফি ঘি খাবে, ঘি খাবে, ঘি, ইনি শুধু কফি খাচ্ছে। হ্যাঁ, আর বাজারে গিয়ে কফি খাচ্ছে। হ্যাঁ, ঘি খাবে, বেরেন ভালো হবে। ঘি খেতে গেলে সোজা আঙুলে ওঠে না, একটু বেঁকাতে হয়। এই কথা বলেন না, ওই কিরকম বেকান দেখান তো, দেখা তো একটা ঘি বেঁকাতে থাক 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 থাক। এই সর্বনেশী বেকান বেঁকিয়েছে দেখেন, এই বড় ভাই যা বেঁকিয়েছে না, পুরো ঘি শিশি পর্যন্ত উঠে আসবে। শুধু ঘি উঠবে না হুজুর, ওই শিশি উঠে ফেলবে। হ্যাঁ, ও রজ একদিন করবো, আমি শখাচ্ছি না বলো, এই ভাই রজ একদিন করবো। আল্লাহ ওই রকম মাঝে মধ্যে এমন আঙুল বাঁকাতেন, আমার আল্লাহ কুদরতি আঙুল শিশি তুলে ছেড়েছে আল্লাহ হাজার হাজার বার। নামাজ নি কালাম নি ইসলামে দাখিল হয়ে তুই নামাজ পড়বি, রোজা রাখবি নি, বহুবার আল্লাহ শিশি উঠিয়েছে এরকম আঙুল বেঁকিয়ে। শুধু নবী কামলিওয়ালার খাতিরে এত বেয়াদবি করা সত্ত্বেও এখনো বহাল তবিয়াতে বেঁচে আছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবা যেরা আল্লাহর ওলি বললেন বাবা হবে না, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আরে কোরআন পাক বাবা হোটেলওয়ালা, তোমার হোটেলে যদি মশলার বিনিময়ে খানা না মেলে আমার কাছে ফ্রি ফতোয়া মিলবে না, 3000 দিরহাম দেওয়ার লাগবে। যাও আগে টাকা আনো। ও বেচারার কি করা, আবার ছুটে বাড়িতে আসলেন, বিবিকে বলছেন টাকা দাও। বিবি মনে করছে বাজার করবে, আসলে তা নয়, বিবি বাঁচানোর জন্যে। কথা বোঝেন না, বোঝেন না? 3000 নিয়ে আবার চললেন, দীর্ঘ রাস্তা, হুজুরের দরবার, লাইনে দাঁড়িয়ে গেলেন। বাবা টাকা এনেছো? বাবা জি হুজুর। কই দাও বাবা। 3000 দিরহাম দিলেন। আল্লাহর ওলি টাকাটা নিয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন বাবা, ও বাবা হোটেলওয়ালা, মদিনাওয়ালার ওসিলায় যদি তুমি ওই দিন আমাকে খানা খাওয়াতে এই ফতোয়াটাই শিখিয়ে দিতাম। একটু দাঁড়িয়ে যাও বাবা বলে হুজুর টাকাগুলো নিয়ে উনি কুতুবখানায় চলে গেলেন, যেখানে কেতাব রাখা আছে কোরআন হাদিসের কেতাবগুলো। কুতুবখানায় গিয়ে ছোট্ট একটা কোরআন শরীফ পাককে নিয়ে জুজদানে জড়ালেন, কাপড়ে জড়ালেন, বুকে করে নিয়ে আসছেন, জজ্জার জজ্জার করে কাঁদছেন। সে হোটেলওয়ালাকে বলছেন বাবা হাজা কিতাবুম মুবিন, এটা হচ্ছে আল্লাহর কোরআন শরীফ পাক। যাও বাবা যাও, বাড়িতে চলে যাও, তোমার মেয়ের বিয়েতে তোমার জামাই বাবুকে আল্লাহর কোরআন পাকটা উপঢৌকন দেবে। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন। রে বান্দা, আমি আল্লাহ যা কিছু করেছি সব কোরআন পাকের মধ্যে আছে। ও বাবা হোটেলওয়ালা, যাও বাবা যাও, বাড়িতে যাও বাবা, তোমার মেয়ের বিয়েতে জামাই বাবুকে আল্লাহর কোরআন পাকটা উপঢৌকন দেবে। আল্লাহর দুনিয়ার সব দেয়া হয়ে যাবে, সব দেয়া হয়ে যাবে, সব দেয়া হয়ে যাবে। আল্লাহর কোরআন পাকের খাতিরে তোমার বিবি বেঁচে যাবে, তোমার বিবি তালাক হবে না। এই জন্য রসুল আমার বলেছিলেন আমি আল্লাহর কোরআন রেখে গেলাম, আমার সুন্নত রেখে গেলাম, তোমরা মজবুত করে ধরবে, তোমরা দুনিয়ায়ও ঠকবে না, তোমরা আখিরাতেও তোমাদের ঠকা হবে না। ইয়া নবী সালামো। কেন ব্যাক টু দাও আমাকে।